দশম অধ্যায় বিভূতি যোগ পরব্রহ্মের ঐশ্বর্য। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে জড়জগতের বা চিন্ময় জগতের শৌর্য, শ্রী, আড়ম্বর, উৎকর্ষ, সমস্ত ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় শ্রীকৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঐশ্বর্যাবলীর আংশিক প্রকাশমাত্র অভিব্যক্ত হয়ে আছে। সর্বকারণের পরম কারণ, সর্ববিষয়ের আশ্রয় ও সারাতিসার রূপে শ্রীকৃষ্ণ সর্বজীবেরই পরম আরাধ্য বিষয়। শ্রী ভগবান উবাচ ভুয়া এব মহাবাহো শৃণু মে পরমম বচা ইয়ত্তেহম প্রিয়মানায় বক্ষ্যামি হিতকাময়া। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি। নমে বিদু সুরগণা প্রভবম ন মহর্ষয়ো অহমাদির্হি দেবানাম মহর্ষিনাম চ সর্বশ। দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না, কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। यो माम जमुनादिं च व्यक्ति लोको महेश्वरम असंमूঢ় समर्तेषु सर्वपापै प्रमुच्यते। যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। বুদ্ধির জ্ঞানম সংমোহ সমা সত্যম দমঃ সমঃ সুখম দুঃখম ভবো ভাব ভয়ম চা ভয়ো মে বচা অহিংসা সমতা তুষ্টি তপো দানম যশো যশা ভবন্তি ভাবা ভূতানাম মত্য এব পৃথক বিধা। বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনঃসংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ এবং অযশ, প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয়। মহর্ষয়ো সপ্তপূর্বে চত্বার মনবস্তথা মদ্ভাবা মানসা ইয়াতা येषं লোকো ইমাঃ প্রজা। সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত সনকাদি 4 কুমার ও 14 মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমাতেই জন্মগ্রহণ করেছে এবং এই জগতের স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। এতম বিভূতিম যোগম চ মম ইয়ো বেত্বি তৎপত সহ বিকল্পেন যোগেন যোজ্যতে নাত্র সংশয়। যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থরূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন, সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। অহম সর্বস্য প্রভব মত্য সর্বম প্রবর্ত্যতে ইতি মত্যাঃ ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমাকেই ভজনা করে থাকেন। মচ্চিত্তা মদ্গতো প্রাণা বধয়ন্তু পরস্পরম কথয়ন্তুশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে থাকে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ এবং অপ্রাকৃত আনন্দ লাভ করে থাকেন। তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম येन মামুপযান্তি তে। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করে থাকি, যার দ্বারা তারা আমার কাছে পুনরায় ফিরে আসতে পারেন। তেষামেবানুকম পার্থম অহম জ্ঞানজম তমঃ নাশয়াম আত্মম ভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা। তাদের প্রতি অনুগ্রহ করার জন্যই আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে
উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করে থাকি। অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাস্যতম দিব্যম আদিদেবজম বিভুম আহুস্তা মৃষয়ো সর্বে দেবর্ষি নারদস্তথা অসিতো দেবলো ব্যাস স্বয়ং চৈব ব্রবীষি মে। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদি দেব, অজ এবং বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে সেটাই বলছো। সর্বম এতদ ঋতম মন্যে ইয়ন্মান বদসি কেশব না হিতে ভগবান ব্যক্তিম বিদুর দেবা নদানবা। হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন। স্বয়ং এবাত্ম আত্মনাম বেত্থ তং পুরুষোত্তমা ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেব দেব, হে জগৎপতে, তুমি নিজেই তোমার চিৎ শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো। বক্তুম অর্হস্য শেষেন দিব্যা হ্যাত বিভূতয়ো যাভির বিভূতি ভীর লোকান ইমান্ত্যম ব্যাপ্য তিষ্ঠসি। তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। কথম বিদ্যাম অহম যোগিন তম সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তহসি ভগবন মায়া। হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো। হে ভগবান, কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব। বিস্তরেণ আত্মনো যোগম বিভূতিম চ জনার্দন ভূয় কথয় তৃপ্তির্হি শ্রীনত নাস্তি মেহমৃতম। হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না। আমি আরও শ্রবণ করতে ইচ্ছা প্রকাশ করি। শ্রী ভগবান উবাচ হন্তু তে কথয়িষ্যামি দিব্যা হ্যাত বিভূতয়ো প্রাধান্যত কুরু শ্রেষ্ঠ নাস্তন্ত বিস্তারস্য মে। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য প্রধান প্রধান বিভূতিসমূহ এখন আমি তোমাকে বলবো, কিন্তু আমার এই বিভূতিসমূহের কোনো অন্তই নেই। অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয়স্থিত অহমাদিশ্চ মধ্যম চ ভূতানামন্ত এব চ। হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি, মধ্য এবং অন্ত। আদিত্যানাম অহম বিষ্ণুর জ্যোতিষাম রবিরংশুমান মরিচির মরুতামস্মি নক্ষত্রানাম অহম শশী। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরুদ্দের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। বেদানাং শাম বেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। রুদ্রানাম শঙ্করাশ্চাস্মি বিত্তেশ যক্ষ রক্ষসাম বসুনাম পাবকশ্চাস্মি মেরু শিখরি নামহম। রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বতসমূহের মধ্যে আমি সুমেরু। পুরোধসাং চামুখ্যাম মাম বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানিনাম অহম স্কন্দ সরসামস্মি সাগর। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর।
महर्षिणां भृगुरहं गिराम अस्मि एकमक्षराम योगानां जपयज्ञस्मि स्थावराणां हिमालय। महर्षिদের মধ্যে আমি ভৃগু, বাক্যসমূহের মধ্যে আমি ওমকার, যজ্ঞসমূহের মধ্যে আমি জপযজ্ঞ এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয়। অশ্বত্থ সর্ববৃক্ষানাম দেবর্ষীনাম চ নারদ গন্ধর্বনাম চিত্ররথ সিদ্ধানাম কপিলো মুনি। সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষীদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। উচ্চৈঃশ্রবো সমস্যানাম বিদ্ধি মামো মৃতদ্ভবন ঐরাবতম গজেন্দ্রানাম নরানাম চ নরাধিপম। অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চৈঃশ্রবা বলে জানবে। শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট। आयुधानाम अहम वज्रम धेनुनामस्मि कामधु प्रजोन चास्मि कंदर्प सर्पानामस्मि वासुकी अनंतश्चास्मि नागानाम वरुणो जादशम अहम पितॄनाम अर्यमा चास्मि जमो संजमो तम अहम। সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসুকী। সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত এবং জলচরদের মধ্যে আমি বরুণ। পিতৃদের মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাং কলহ কলयो তম অহম মৃগলম চ মৃগেন্দ্রহম বৈনতেয়শ্চ পক্ষিণাম। দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুড়। পবন পবতামস্মি রামশস্ত্র ভৃতাম অহম ঋষানাং মকরাশ্চাস্মি স্রোতসামস্মি জাহ্নবী। পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদীসমূহের মধ্যে আমি গঙ্গা। सर्गानामादिरन्तश्चु मध्यम च बाहमर्जुना अध्यात्मविद्या विद्यानाम बादः प्रबोधतामहम। হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি, অন্ত এবং মধ্য। সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্মবিদ্যা এবং তার্কিকদের বাদ, জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। अक्षरानामकारहस्मि दन्ध्यो सामासिकस्य च अहमेवाक्षयो कालो ধাতাহং বিশ্বতো মুখ। সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার, সমাসসমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। মৃত্যু সর্বহর্ষাহ মদ্ভবশ্চ ভবিষ্যতাম কীর্তি শ্রীবাক চ নারীনাম স্মৃতির মেধা ধৃতি সমা। সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, ভাবিকালের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা। বৃহৎ শ্যাম তথা শ্যামনাং গায়ত্রী ছন্দোচ্ছামহম মাসানাং মার্গশীর্ষ অহম ঋতুনাম কুসুমাকর। সামবেদের মধ্যে আমি বৃহৎ শ্যাম এবং ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী, মাসসমূহের মধ্যে আমি অগ্রহায়ণ এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত। দুতম ছলয়তামস্মি তেজস্তেজস্বিনামহম জয়োহস্মি ব্যবসায়স্মি সত্যম সত্যবতামহম। সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্যুতক্রীড়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি বল। বৃষ্ণিনাং বাসুদেবস্মি পাণ্ডবানাম ধনঞ্জয় মুনিনাম পেহম ব্যাস কবিনাম উশনাঃ কবি। বৃষ্ণিদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস
এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য। দণ্ড দময়তামস্মি নীতিরশ্মি জিগীষতাম মৌনম চৈবাস্মি গুহ্যানাম জ্ঞানম জ্ঞানবতামহাম। দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি। গুহ্য ধর্মের মধ্যে আমি মৌন এবং জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান। यच्चपि सर्वभूतानां बीजं तदहमर्जुना न तदस्ति बिना यत् सन्मया भूतं चराचराम। হে অর্জুন, যা সর্বভূতের বীজ স্বরূপ তাও আমি, যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না। নান্তহস্তি মম দিব্যানাম বিভূতিনাম পরন্তপঃ এষ তুদ্দেশত প্রত্যয় বিভূতের বিস্তারো মায়া। হে পরন্তপ, আমার দিব্য বিভূতিসমূহের কোনো অন্ত নাই। আমি এই সমস্ত বিভূতির বিস্তার তোমাকে সংক্ষেপে বললাম। यद् यद्विभूतिमत् सत्यं श्रीमधुर्जितर्मेव वा तत्यदेवावगच्छत्यं मम तेजहंस সম্ভবান। ঐশ্বর্যযুক্ত, শ্রী সম্পন্ন এবং বল প্রভাবাদির আধিক্যযুক্ত যত বস্তু আছে সেই সবই আমার তেজের অংশ সম্ভূত বলে জানবে। অথ বা বহুনৈতেন কিম জ্ঞাতেন তবার্জুনা বিষ্টহ্যাভমিদং কৃৎস্নম একাংশেন স্থিত জগৎ। হে অর্জুন, অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যাপ্ত হয়ে অবস্থিত হয়ে আছি। ইতি পরব্রহ্মের ঐশ্বর্য বিষয়ক বিভূতিযোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।